এই কিছুক্ষণ আগে শেষ করলাম কোটা ফ্যাক্টরি সিজন 3। তো কেমন হলো কোটা ফ্যাক্টরি সিজন 3 চলুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই টিভিএফ এর যে কোম্পানি, তাদের একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে না, তারা সিম্পলিসিটি সমস্ত যে সিরিজগুলো তাদের হয় সেটাতে বজায় রাখে, এবং এই কোটা ফ্যাক্টরি সিজন 3 তো কিন্তু সেই জিনিসটা একদম বজায় রয়েছে। সিজন 2টা আমার সিজন 1 এর মতন অতটা ভালো লাগেনি, কিন্তু সিজন 3টা বলতে পারেন আবার তাদের কামব্যাক করেছে। মানে সিজন 1 এর মতন কিন্তু একটা দুর্দান্ত সিজন হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে এইবারে বৈভবের ক্যারেক্টারটাকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যেইখানে সিজন 2টা শেষ হয়েছিল সেখান থেকেই সিজন 3টা চালু হচ্ছে। কাজেই যারা সিজন 1 বা সিজন 2 দেখেননি তাদের কিন্তু সিজন 1 এবং সিজন 2টা দেখে নেওয়াটা বেটার, তাহলে সিজন 3টা বুঝতে সুবিধা হবে। কারণ এখানে জিতু ভাইয়ের ক্যারেক্টারটা একটা যে ডিপ্রেশনের মধ্যে থাকছে, তিনি কেন ডিপ্রেশনে গিয়েছিলেন এবং তার যে কি সমস্যা, মানে তার মানসিকভাবে যে সমস্যাটা হচ্ছে সেটা কেন হচ্ছে, সেটা জানতে গেলে কিন্তু সিজন 2টা জানাটা প্রয়োজন। কারণ সিজন 2 এর শেষে দেখানো হয়েছিল একজন সুইসাইড করেছে, যার ফলে এই জিতু ভাইয়ার যে ডিপ্রেশনটা, তো এইখানে জিতু ভাইয়ার ডিপ্রেশন হচ্ছে এবং বাকি যে ক্যারেক্টার গুলো আছে বৈভব, মিনা, তো তারা আলটিমেটলি এক্সামে সাকসেস পাচ্ছে কিনা বা কি হচ্ছে যাবতীয় কিছু এই সিজন 3 দেখানো হয়েছে। এবং তাদের বন্ধুত্বের পরিণতিটা কি হচ্ছে, মানে তাদের বন্ধুত্বটা কোন দিশায় যাচ্ছে সেইটাও এখানে দেখানো হয়েছে। তো এই সিজন 3তে টোটাল 5টা এপিসোড আছে, অ্যারাউন্ড 1 ঘন্টার কাছাকাছি সময়। এই পুরো সিজনের পুরো এপিসোডগুলোর মধ্যে লাস্ট এপিসোডটা কিন্তু যথেষ্ট ইমোশনাল, এবং এটা যে নোটে শেষ করা হয়েছে সেটাও বেশ দুর্দান্ত, যেখানে দুইজনের মানুষের পাত একদম আলাদা হয়ে যাচ্ছে, যেখানে বৈভব এবং জিতু স্যারের পাতটা দুটো আলাদা হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা কি জানেন তো, যে এইটা তো কোটা ফ্যাক্টরি, যে এটা তো অনেক সায়েন্সের স্টুডেন্টের জন্য, কারণ এটা কোটাতে যে সমস্ত সায়েন্সের স্টুডেন্টরাই পড়ে, কিন্তু তথাপি যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরা হোক না কেন এর সঙ্গে কিন্তু রিলেট করতে পারে। কারণ এখানে যেরকম ফার্স্ট দুটো সিজনে দেখানো হয়েছিল যে স্টুডেন্টদের যে প্রেশার, তাদের যে মানসিক অবস্থা, তাদের বন্ধুত্ব এই বয়সে কিরকম হয়, তাদের সঙ্গে টিচারের যেরকম সম্পর্ক, যাবতীয় কিছু জিনিসগুলো এইবারও একই রকমের প্যাটার্ন বজায় রেখেছে। নো ডাউট এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্যাটার্নটা একই রেখেছে, কিন্তু কিছু কিছু চেঞ্জেস হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু দৃশ্য এখানে খুব ভালো আছে, শেষের এপিসোডটা যেটা বললাম খুব ইমোশনাল। এছাড়া মজা যেরকম ছোটখাটো থাকে, মানে টিভিএফ এর প্রতিটা সিরিজে দেখবেন যেরকম ছোটখাটো মজাগুলো থাকে, এখানেও সেই জিনিসটা বজায় রেখেছে। সবচেয়ে বড় কথা কি না, সিম্পলিসিটিটা বজায় রাখতে পেরেছে, এইটা হচ্ছে বড় ব্যাপার। এবং অনেক জায়গাতে তো আছে যেটা সায়েন্সের স্টুডেন্ট না, তারা তো অনেক জায়গাতে এইসব জিনিসগুলো কচকচনিগুলো, মানে যেগুলো থিওরিটিক্যাল যেগুলো আছে সেগুলো হয়তো অতটা ভালো নাও লাগতে পারে, কিন্তু যে কোনো স্টুডেন্টই এই জিনিসটা ফিল করবে। তাদের অ্যাকচুয়াল মানে এই যে ক্লাস 11-12 তাদের যে অ্যাকচুয়াল অবস্থায়, সেটা কিন্তু যে কোনো স্টুডেন্টই ফিল করতে পারবে। এবং যারা দেখবেন তাদেরও কিন্তু, তারা যদি স্টুডেন্ট না হয়, তারা তখন পড়েছিলেন, তাদের যে সব অবস্থা ছিল সেটাও কিন্তু একদম ফিল করতে হবে। এইটাই হলো টিভিএফ এর সবচেয়ে বড় পাওনা, যে তারা মানুষকে ফিল করাতে বাধ্য করে, যে সে স্টুডেন্ট হোক বা না হোক, তাদের স্টুডেন্ট লাইফটা কিন্তু তারা এই ওয়েব সিরিজটার মাধ্যমে দেখতে পাবে। এবং সেই কারণে আমি এই ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা কোটা ফ্যাক্টরি সিজন 3টা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিজনটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।